ব্যাটিং উইকেটই ছিল এতক্ষণ যাবৎ, কারণ ব্যাটসম্যানের রান পাচ্ছিল। তা আমার উইকেটের ভিতরে সবচেয়ে স্পেশাল উইকেট ছিল ইমরুল ভাইয়েরটা, কারণ ওটা পাওয়ার প্লেতে ফার্স্ট ওভারে ইমরুল ভাই যদি ম্যাচ খেলে দিত তাহলে হয়তো বা ম্যাচটা আমাদের থেকে দূরে সরে যেত। তো আমার হিসেবে ইমরুল ভাইয়েরটা। ইমরুল ভাইয়ের সময় ক্যারাম ছিল, তারপরে মিঠুন ভাইয়ের সময় ওটাও ক্যারাম ছিল, আর তামিমের সময় অফ স্পিন ছিল। এইটা আসলে মানে ডিসিশন কিভাবে নেন আসলে, কোনটা ক্যারাম করবেন, কোনটা অফ স্পিন করবেন, কোনটা স্কিপ করবেন, মানে এই অনেকগুলো ভ্যারিয়েশন থাকলে কি হয় বোলার কি কনফিউজ হয়ে যায় যে কোনটা কখন করব? হ্যাঁ, অবশ্যই এই কনফিউশনটা তো একটু থাকেই যে আসলে কোন সময় কোনটা করবো বা ব্যাটসম্যান কোনটা চাচ্ছে এর উপরও নির্ভর করে। তো ওভারঅল ম্যাচ সিচুয়েশন অনুযায়ী এটা আসলে ডিসাইডেড হয়, বা ফিল্ডার অনুযায়ী যে আসলে আমি কী করতে চাচ্ছি, ব্যাটসম্যানকে কোন দিকে খেলাতে চাচ্ছি ওই অনুযায়ী এটা। না না, ইজি, এটা বোঝা একেবারে ইজি, কারণ এই লেভেলে একটা উইকেট কিপার এমন না যে ধোকা খেয়ে যাবে, আর কিপার তো অনেক দূর থেকে দেখে, তো এটা কিপারের জন্য ইজি, অতটা কষ্ট কঠিন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভালো বোলিং করেছে, আপনি এই যে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপেরিয়েন্স স্পিনার আছে তাদের বোলিং দেখেন, তারা হাতের কাজটা যেভাবে করে, তারা ব্যাটসম্যানকে রিড করে? না, অবশ্যই তা তো দেখাই লাগে, কারণ যদি এগুলো না দেখি তো আমি শিখতে পারবো না, কারণ এমন না যে এইটাই আমার শেখার শেষ। তো সামনে যত দেখবো তত শিখবো। তো সবার বোলিংই দেখি কে কীরকম করে, বা কত পেসে বোলিং করে, বা কীরকম ভ্যারিয়েশন করার চেষ্টা করে। না, ওইরকম নতুন কিছু আসেনি, তো যেগুলো আগে ছিল তো ওই রকমই করার চেষ্টা করতেছি, তো এই আর কি। না, এটা অবশ্যই এই টুর্নামেন্টটা অনেকদিন যাবতই এটা আমরা চাচ্ছিলাম যে আসলে বিপিএলের বাইরেও একটা টুর্নামেন্ট হোক, যেখানে লোকাল প্লেয়াররা নিজেরা ব্যাটিং করার বোলিং করার সুযোগ পাবে। কারণ যখন বিপিএলটা হয় ম্যাক্সিমাম দেখে পাওয়ার প্লেতে আপনার ফরেনার কেউ বোলিং করে, বা ডেট ওভারে ফরেনার কেউই ব্যাটিং করে। তো এটা আসলে আমরা না পাওয়ার প্লেতে বোলিং শিখতে পারি, না ডেট ওভারে ব্যাটিং শিখতে পারি। তো এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুবই একটা জরুরি, আর আমাদের ব্যাটসম্যানরা এটা বারবারই এখন প্রুভ করতেছে। তো ব্যাটসম্যানরা রান পাচ্ছে, তারা স্লগে ভালো রান নিতে পারতেছে, কিংবা বলাররা স্লগে ডিফেন্স করতে পারতেছে। এটা আসলে অনেক লার্নিং প্রসেসের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এটা আমার দৃষ্টিতে। তো এই টুর্নামেন্টটা প্রতি বছর হইলে হোপফুলি আমাদের দেশ থেকেও 12 টি20 প্লেয়ার আসবে। ধন্যবাদ। না, এটা তো অবশ্যই আমাদের সবার প্রিয় মমিনুল ভাই। না না, অবশ্যই এটা হচ্ছে শুধু আমার টিমের না, বাংলাদেশের যত সিনিয়র প্লেয়ার আছে সবাই আমাকে পছন্দ করে, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে ভালো কিছু করার। না, দর্শক হচ্ছে না, এটা আসলে প্রথমবারই শুরু হচ্ছে, হয়তোবা এটা সম্পর্কে মানুষ ওইভাবে অবগত নাই, কিন্তু এটা খুব শুরু হওয়ার পর থেকে অনেকটা সাড়া পাচ্ছে। তো হোপফুলি এই বছর না হইলেও নেক্সট ইয়ার থেকে দর্শক আসবে। না, অবশ্যই বাংলাদেশের প্রতিটা ভেন্যুই আমার কাছে প্রিয়, কারণ এটা যেহেতু বাংলাদেশের। তো সিলেট অবশ্যই ভালো লাগে, কারণ সিলেটে আমার ম্যান অফ দ্য ম্যাচও আছে একটা বিপিএলে। আবার সিলেট একটু খারাপও লাগে, কারণ সিলেট থেকে একবার আমি ইনজুরিতে পড়ছিলাম। তো ওভারঅল সব ভেন্যুই ভালো লাগে অনেস্টলি। আসসালামু আলাইকুম।